মোহিত ওকে দেখেই মনে হয় যে এভারেস্টের ওপারে যাবে। আর এই শাকিলকে দেখে মনে হয় যে ওর চোখ তো বেরিয়ে আছে, মনে হয় সমস্ত পৃথিবীকে জয় করার জন্য রাস্তার দিকে তাকিয়ে। আরে রাস্তা দেখার জন্য গিয়েছিস, তুই তো গেছিস বাংলাদেশ দেখার জন্য। এত সুন্দর দেশ বাংলাদেশ, যে কত সুন্দর এটা তো বাইরে না গেলে বোঝার পথ নেই, কেমন। এবং যাব, যেতে যেতে হঠাৎ একটা ছোট্ট নদীটা পার হলে একটা বটগাছের নিচে শীতল ছায়া, হ্যাঁ, সেইখানে সাইকেলগুলো রেখে আমরা 11 জন শুয়ে পড়বো, কেমন ঝিরঝিরে বাতাসে মনটা শান্ত হবে, আনন্দিত হবে। আবার কখনো কখনো হালুয়া ঘাট আর আসবেই না, আমরা প্রাণপণে চেষ্টা করছি হালুয়া ঘাট কোথায়, হালুয়া ঘাট কোথায়, মানে একটানা 30 মাইল যাওয়া, তো হালুয়া ঘাট আর আসে না। শেষে একজন আমাদের বন্ধু, সে এক লোককে, রাস্তার পাশের লোককে বলে, ভাই হালুয়া কই। এরকম মজা করতে 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 দেখা। এই ভ্রমণ মানে কিন্তু আমি ওই রাস্তা দিয়ে উঠে 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 একদম হিমালয়ের শীর্ষে গেলাম, তা হিমালয়কে দেখা, এই বিশাল, হ্যাঁ, এই যে তুষারাচ্ছাদিত জগৎ, তার যে সৌন্দর্য, তার যে রহস্য, তার যে, হ্যাঁ, বিষয়, সেগুলোকে রক্তের মধ্যে করে নিয়ে ফিরে আসা, এইটা হচ্ছে ভ্রমণ। হ্যাঁ, ভ্রমণ মানে আমি হাঁটলাম সকালবেলায়, বলে যে আমি সকালে 45 মিনিট হাঁটি। আরে হাঁটার কি মানে, হাঁটলে শরীর ভালো হয়, কিন্তু মনটা আস্তে আস্তে, মনটাকে যদি আমি বড় করতে চাই তাহলে এটা শুধু হাঁটার ব্যাপার না, এটা তাকানোর ব্যাপার। কেমন, এটা দেখতে হবে, এনজয় করতে হবে, সব অনুভব করতে হবে, সমস্ত পৃথিবীকে নিজের ভেতরে নিয়ে ফিরে আসতে হবে। আমি যেদিন স্টার্ট করলাম, ব্যাস এরপরে আমার দৃষ্টি সামনে, আর কোনো দিকে নেই। তো ওর চেহারা বড় মারাত্মক, বলেছি যে ওর চোখ, হ্যাঁ, ওকে দেখেই মনে হয় একটা এক্সেপশনাল লোক। এবং তুমি সারা পৃথিবী ঘুরে এসো, যতগুলো বড় বড় পাহাড় আছে প্রত্যেকটা পাহাড়, হ্যাঁ, ওরও হয়েছে, তবে ওর চুল পড়া শুরু হয়ে গেছে, ওকে দিয়ে আর হবে না, তো এখন তবে হয়েও যেতে পারে, কেমন। তবে আমি অবক্ষয় নিষাদ সম্পর্কে, হ্যাঁ, নিষাদকে আমি যেতে দিই এইরকম এতটুকু, আমি বলেছি এই মেয়ে এভারেস্টে যেতে চায়, কি করে সম্ভব? সেটা সম্ভব, কারণ আমাদের মনের মধ্যে এভারেস্ট আছে, তাকে জয় করতে পারলে আমি ওই এভারেস্ট